তো দেখো এই প্রথম ভাবলাম এরকম একটা ভিডিও বানাচ্ছি। এখন যাবো হচ্ছে এক জায়গায়, তো সেই কারণে রেডি হচ্ছি। রেডি কি মুখটা ধুয়ে আসছি, ক্রিম লাগিয়ে নিয়েছি। তো এখন আগে শাড়িটা পরে নিই। এখনও ডিসিশন নিয়ে নিয়েছি কোন শাড়িটা পরবো। এখন বের করবো, তারপরে দেখবো কোন শাড়িটা পরবো। তো ভেবেছি এই লাল শাড়িটা পরবো আর এই হোয়াইট কালার ব্লাউজটা দিয়ে পরে নিই, তারপর আমাদের দেখাচ্ছি কেমন লাগছে। পরবো না, যাবো দিদির ঘরে শাড়ি পরতে। কিন্তু নিজে যে শাড়িটা নিয়ে গেছিলাম সেটা পরবো না। দিদির একটা শাড়ি পরলাম, দিদি এই শাড়িটা পরতে চেয়েছিলাম, তো দিদি বললো আজকে পরে যাও। লাল কালারের তোমার দোকানে দিয়ে গেছে একটু আলাদা। তো এখন মুখ টুক তো ক্রিম লাগিয়ে নিয়েছি, এখন শুধু চুলটা বাঁধবো, সিঁদুর করবো। চুলের আমি কি স্টাইল করবো, কারণ কিচ্ছু পারি না, এক তো খোপা আর এই ছেড়ে দেবো। তাছাড়া আমি দেখি কিছু যদি চেষ্টা করে বাঁধতে পারি তাহলে ভালো লাগে নাকি। মাঝে যেটা আমার হয়ই না, করে দেবো মা হবে এইভাবেই থাক, পরে দেখাচ্ছি আমার ছেলেকে রেডি করি। এই গানেরটা পরে, এমনিতে তো আমি গানের পড়তে পারি না, তো কানে প্রবলেম আমার। তুমি ছোট মানে ক্যামেরাটা উঠে গেছে। ওই যে ওইটার জন্য কই হারাই গেছে বাইনা। আমি এখন শুধু মালা এটাই থাকবো না, অন্য মালা পরবো রে। মাত্র পড়েছি তাই আমার কানে তো চুল পাচ্ছে, কানের ভেবেছি অন্য একটা মালা আছে। কি ভিডিও বানাচ্ছি নিজেও জানি না, একদম বাগম পাচ্ছি, বানিয়ে ফেলছি। ভালো নিজে যদি ভালো মতো রেডি হয় ঠিক আছে, একবার যাচ্ছি নিজের জিনিস খুঁজতে, একবার যাচ্ছি ছেলের জিনিস খুঁজতে, একবার যাচ্ছি ছেলেকে রেডি করাতে। আগের থেকে সব প্রিপারেশন করে বসলে ঠিক আছে, সেটা তো করিনি। এই মালাটা কিনেছি 2-3 বছর হলো, আজকে মানে আমি প্রথম পড়ছি। এই জায়গাটায় প্রবলেম, ছোট বড় আছে, আচ্ছা কোনো ব্যাপার না। এভাবে পড়তে পারবো না আমি। কালারটা খুব সুন্দর, দেখেছিলাম এই পাশে ম্যাট আর এই পাশে তো হয়ে গেছে। এই আমি রেডি, এর সাথে আমি কিন্তু দিদি সুন্দর আমি রেডি আছি। যাই আর তো কও কি সুন্দর কথা কইতেছে, কই যাবো কীর্তনে যাই, কীর্তন থেকে আসি একটু ঘেরা ঘেরা কথা কইতে পারে না সত্যি। ভালো করে সরে এটা পড়াইছি না, আরে না আমি তো অন্যটা নিছি না। আচ্ছা আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভাবতেই পারি না, দিবাতে দাও।